হ্যালো বন্ধুরা, এইমাত্র ভাত খেয়ে উঠলাম। আর ভাত খেয়ে উঠে দেখো কি খাচ্ছি। এটা এটা কি জানো তো, কুল। দ্বারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। আমার ফ্ল্যাটের পাশেই নওদা স্কুল, আর ওখানেই এরকম আচার বিক্রি করে। সে আমরা ছোটোবেলা স্কুলে যখন থেকে পড়তাম তখনই ওই কাকুর কাছ থেকে, নারায়ণ কাকুর কাছ থেকে আচার, এই যে কুলের আচার কিনে খেতাম। তো এখন ওই কাকু নেই, এবার ওনার ছেলে বসছে। তা মা আসার সময় এই যে কুলের আচার কিনে নিয়ে আসছে। দেখাই, দাঁড়াও। দেখো কুলের আচার, খেতে না দারুণ টেস্ট। আমার মেয়ে আসলেই এখান থেকে কিনে কিনে খাবে। আর আমরা তো ছোটোবেলায় খেয়েছি, স্কুলে আসতাম 10 পয়সা করে নিয়ে আসতাম মার কাছ থেকে, বাবার কাছ থেকে 10 পয়সার খেতাম, কুলের আচার কিনতাম। কিন্তু এখন আর 10 পয়সা চোখেও দেখা যায় না। আর 10 পয়সার তো 10 টাকারই কোনো দাম নেই, তো 10 পয়সা। এই যে খেতে দারুণ। আর এখন এখান দিয়ে আমার ফ্ল্যাটের বেলকনি দিয়ে দোকানটা দেখা যাবে। আর এদিকে রাস্তা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, রাস্তা আরো উঁচু করছে, ড্রেনের কার্নিশগুলো উঁচু করে রাস্তা আরো উঁচু করছে। এই যে দেখো রাস্তা। আর ওই যে দেখো, দাঁড়াও জুম করে নিই, এই যে দোকানটা দেখো কি ভিড় চাটনি নেওয়ার, মানে আমের আচার, চালতার আচার, মোরব্বা, আলু কাবলি কি নেই। এই যে এইবার তোমরা দেখতে পাবে এই নারায়ণ কাকুর আচার। এই যে দেখেছো কত লোক দাঁড়িয়ে আছে কেনার জন্য। আর রাস্তা হচ্ছে সেহেতু সব লোকজন দাঁড়ানো। এই আচারের দোকানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে সবসময় খেতাম। মা আজকে আবার আসার সময় নিয়ে আসলো, খাচ্ছি। আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে, যে স্কুলে আসতাম, কিনে কিনে খেতাম। তা কার কার এরকম জীবনে এরকম মানে স্মৃতি আছে যে আচার টাচার খাওয়ার। চলো এখন বাকি আচারটুকু খেয়ে এবার একটু রেস্ট নিই। টাটা।